সূরা ইয়াসিনে ইয়াসিন আর ওয়াল কোরআনিল হাকিম এই দুটো আয়াতকে যদি কেউ মিলিয়ে পড়তে চায় তাহলে কি করে পড়বে? তো ইয়াসিন, এই যে সিন হারফ আছে, এই হারফকে যদি আমি ওয়ার্ডে কনভার্ট করি অর্থাৎ ভাগ করি তাহলে এইভাবে পড়বে, সিন জের ইয়া সাকিন নুন সাকিন, এই ওয়ার্ড মিলিয়ে হয় একটা হারফ সিন, সিনজের ইয়া সাকিন নুন সাকিন। তো কায়দা অনুযায়ী, ইদগামের কায়দা অনুযায়ী নুন সাকিন অথবা তনউইন, দু জবর দুজের দু পেশকে তনউইন বলে, নুন সাকিন বা তনউইনের পরে ছটা অক্ষর ইয়া র, ইয়ার মালুন, ইয়া র, মিম লাম ওয়াও নুন, এই ছটা অক্ষর যদি আসে তাহলে ওই নুন সাকিনটা, ওই নুনটা হাজাফ হবে, অর্থাৎ তখন থেকে উঠে যাবে। আর ওই ছটা অক্ষর যে আসলো, ছটার অক্ষরের মধ্যে একটা অক্ষর যে আসলো, ওই অক্ষরে তাজদিদ চলে আসবে। তো এখানে নুন সাকিন আসলো, সিনের মধ্যে সিনকে যদি আমি ভাগ করি তাহলে হবে সিনজের ইয়া সাকিন নুন সাকিন। তো নুন সাকিন, তারপরে কি আসছে ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল ওয়াও আসছে, ওয়াও ছটা অক্ষরের মধ্যে পড়ছে, এই জন্য নুনটা হাজাফ হবে, ওখান থেকে অদৃশ্য হবে, গায়েব হয়ে যাবে। আর ওয়াওয়ের তাজদিদ তাজদিদ ধরে ওয়াওটা সি, এই যে টান দিচ্ছিলাম ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে, নুনটা গায়েব হয়ে, এইভাবে ওয়াল কোরআনিল হাকিম। ওখানে কিন্তু মদ্দে লাজিম তবু ফলো হবে, কারণ যে অক্ষরের সঙ্গে মদের পরে যে অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে সাকিন বা তশদিদ হলে মদ্দে লাজিম 6 হারকাত টান যায়। তো এখানে সাকিন, নুন সাকিন তো উঠে গেল, কিন্তু ওখানে যে ওয়াও যুক্ত হচ্ছে, ওয়াও তো তশদিদ চলে আসলো, ওই জন্য আবার 6 হারকাতই টান যাবে। ওয়াল কোরআনিল হাকিম, ওয়াও ঈদগামে গুন্না হয়, ওই জন্য গুন্নাও করলাম, সিউ এই গুন্নাও ওই জন্য করলাম।